হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন জব রিলেটেড আপডেট ভিডিওতে। তো তোমরা যেমন এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কি আমি কিন্তু আজকে আইসিএআর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বেরিয়েছে বিভিন্ন পোস্টের জন্য, সেই পোস্টগুলো সম্পর্কে এবং এই নোটিফিকেশনটায় মূলত কি বলা আছে সেটাই কিন্তু তোমাদের সাথে কিন্তু বিশ্লেষণ করতে চলেছি। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে এই চ্যানেল যদি তোমরা নতুন হয় তাহলে কিন্তু চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করলে কী হবে, সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের সাথে তোমরা নিয়মিত যুক্ত থাকতে পারবে এবং আমি যখনই কোনো নতুন আপডেট দেবো এবং নতুন ভিডিও নিয়ে আসবো জব রিলেটেড, তাহলে কিন্তু সেই সুযোগে তোমরা সদ্ব্যবহার করতে পারবে। আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু ডেইলি কোনো না কোনো স্টেট বা সেন্ট্রাল বা প্রাইভেট জবের কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে থাকি। তো চলো আর কথা না বেরিয়ে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা যে পাবলিশ করেছে আইসিএআর কৃষি বিজ্ঞান কেন্দ্র, ঠিক আছে, সেখানে কি বলা আছে সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরি। তো তোমরা যেমন এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা তোমরা কোথায় পাবে? এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা দেখতে পেয়ে যাবে এবং তার সাথে সেই লিঙ্কে কিন্তু তোমরা লিঙ্কের মাধ্যমে কিন্তু ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করেও কিন্তু তোমরা নিতে পারবে। তো চলো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কী বলা হয়েছে সেটা আমরা দেখে নিই। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে যেমন দেওয়া আছে, দেখো যে কী পোস্টের জন্য এখানে কি বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং ভ্যাকান্ট পোস্ট আন্ডার আইসিএআর কৃষি বিজ্ঞান কেন্দ্র। ঠিক আছে, এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে যে কি যেই পোস্টগুলো ভ্যাকান্ট আছে আইসিএআর কৃষি বিজ্ঞান কেন্দ্রতে, তারা কিন্তু সেই পোস্টগুলো পূরণ করার জন্য কিন্তু একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান রিলিজ করেছে এবং অ্যাপ্লিকেশন কিন্তু তারা ইনভাইট করছে। তো আমি তোমাদের এখন বলবো যে কি পোস্টের জন্য মূলত তারা এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি রিলিজ করেছে। তো এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ যে কি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বার করা আছে, তার সাথে ড্রাইভার এবং তার সাথে কি বলা আছে স্কিল সাপোর্টিং স্টাফের জন্য কিন্তু পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বার করা হয়েছে। অর্থাৎ তোমরা বন্ধুরা, তোমাদের আমি দেখালাম যে এখানে মূলত 3টি পোস্টের জন্য কিন্তু পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বার করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার এবং তার সাথে সাপোর্টিং স্টাফের জন্য কিন্তু পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এবং তার সাথে তোমাদের আমি বলে রাখি, এই যে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বের করেছে এবং 3টে পোস্ট তোমরা দেখতে পেয়েছো এবং কোন পোস্টের জন্য কত টাকা বেতন রাখা হয়েছে সেটাও আমি তোমাদের এখন জানাবো। দেখো, অ্যাসিস্ট্যান্ট যারা আছে, অ্যাসিস্ট্যান্টের জন্য কত টাকা বেতন রাখা হয়েছে, পে লেভেল 6, অর্থাৎ তোমরা এখানে 35,000 টাকা তোমরা কিন্তু এখানে বেতন দেখতে পেয়ে যাচ্ছ। এবং তার সাথে ড্রাইভার যে আছে, ড্রাইভারের জন্য কত 21,000, অর্থাৎ 21,000 টাকা তোমরা বেতন পাচ্ছ। এবং যে সাপোর্টিং স্টাফ আছে, সাপোর্টিং স্টাফের জন্য কত, সাপোর্টিং স্টাফের জন্য কিন্তু তোমরা 18,000 টাকা কিন্তু মিনিমাম স্যালারি, তোমরা স্টার্টিং স্যালারি কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। তো তোমরা এখানে দেখতে পেলে বন্ধুরা কি পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বার করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার এবং সাপোর্টিং স্টাফের জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন বার করা হয়েছে এবং তার সাথে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কি অ্যাসিস্ট্যান্টের জন্য কত বেতন, তোমাদের 35,400 টাকা বেতন হতে চলছে, স্টার্টিং স্যালারিগুলো বলছি আমি কিন্তু তোমাদের। ড্রাইভারের জন্য তোমরা 21,000 টাকা দেখতে পেয়ে যাবে এবং সাপোর্টিং স্টাফ যে আছে সেখানে কিন্তু তোমরা 18,000 টাকা কিন্তু তোমরা এখানে বেতন দেখতে পেয়ে যাবে। এবং তার এখানে আমরা এখন কথা বলবো যে কোয়ালিফিকেশনটা কী চাওয়া হয়েছে, মেইন সেটাই আমাদের সবার জানার বিষয় থাকে যে বেতনটা কত এবং কোয়ালিফিকেশান কী, আমি অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না। তো কোয়ালিফিকেশানটা তোমাদের আমি দেখাই। কোয়ালিফিকেশান অ্যাসিস্ট্যান্টের জন্য কী চাওয়া হয়েছে, অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু একটা ব্যাচেলর ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট, অর্থাৎ তোমরা যদি কেউ অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে চাও কৃষি বিজ্ঞান কেন্দ্রতে, তাহলে কিন্তু তোমাদের কি বলা হয়েছে, ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু কলেজ পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। এবং ড্রাইভারের জন্য কী চাওয়া হয়েছে, ড্রাইভারের জন্য কী বলা হয়েছে, মেট্রিকুলেশন পাস বলা হয়েছে অথবা এবং তার সাথে কী চাওয়া হয়েছে, এবং তার সাথে কী চাওয়া হয়েছে, একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে বলা হয়েছে তাকে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্রাইভারের জন্য কী বলা হচ্ছে, ড্রাইভারের জন্য কিন্তু ন্যূনতম 10 পাস রাখা হয়েছে এবং তার সাথে কিন্তু তাকে একটা ভ্যালিড কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখবো এবার সাপোর্টিং স্টাফের জন্য কী চাওয়া হয়েছে। সাপোর্টিং স্টাফের জন্য কিন্তু মেট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট পাস অর আইটিআই পাস, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ সাপোর্টিং স্টাফের জন্য কিন্তু এখানে ক্লাস 10 চাওয়া হয়েছে বা আইটিআই কেউ যদি করে থাকে তাহলেও কিন্তু সে অ্যাপ্লাই করতে পারছে। তো তোমাদের আমি মূলত দেখিয়ে দিলাম বন্ধুরা যে কি অ্যাসিস্ট্যান্টের জন্য কি কোয়ালিফিকেশন। অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশন কিন্তু ব্যাচেলর ডিগ্রি চাওয়া হয়েছে। এবং ড্রাইভারের জন্য কী বলা হয়েছে, ড্রাইভারের জন্য তুমি যদি কেউ ক্লাস 10 টুকু পাস করে থাকো, তাহলে 10 পাস করলেই কিন্তু তোমরা এই ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করতে পারছো। এবং তার সাথে কিন্তু তোমাকে অবশ্যই একটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভড ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। এবং তোমাদের সাপোর্টিং স্টাফের জন্য আমি বলে দিই, সাপোর্টিং স্টাফের জন্য কী কোয়ালিফিকেশন চাওয়া আছে। সাপোর্টিং স্টাফের জন্য কিন্তু কীভাবে চাওয়া হয়েছে যে ক্লাস
10 পাস করে থাকতে হবে, অথবা তোমাকে কিন্তু আইটিআই যদি কেউ করে থাকো তাহলে কিন্তু তুমি সাপোর্টিং স্টাফের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তো নেক্সট আমরা দেখবো, দেখো এখানে একটা সাইট দেওয়া আছে, এই সাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে www.kvkidduki.org। এই যে তোমরা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ বন্ধুরা, www.kvkidduki.org। এই ওয়েবসাইটটি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনেও তোমরা দেখতে পেয়ে যাবে। সেই ডেসক্রিপশনে লিঙ্কে এই লিঙ্কটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো, এবং এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা ডাইরেক্ট এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা আমি তোমাদের যেটা ডিসকাস করছি এখন সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে, এবং তার সাথে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা ডাইরেক্ট অনলাইন যে অ্যাপ্লিকেশনটা সেটাও কিন্তু করে নিতে পারবে। তো নেক্সট আমরা দেখব কি লাস্ট ডেটটা কবে হতে চলেছে। লাস্ট ডেটটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ কিন্তু 30 দিন, অর্থাৎ তোমাদের যে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা পাবলিশ করা আছে সেই পাবলিশের ডেট থেকে কিন্তু 30 দিন অবধি কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপটি করতে পারছো। তো নেক্সট এখানে কি বলা আছে দেখো, মিনিমাম এখানে এজটা কি বলা হয়েছে সেটাই আমরা দেখে নেব। তো এজ এখানে বলা হয়েছে যে, তো নেক্সট আমাদের আমি 2 নম্বর পয়েন্টটি দেখাই। 2 নম্বর পয়েন্টে এটাই বলা আছে যে আমরা দেখবো এবার এজটা কী হতে চলছে, এজ রিল্যাক্সেশন কত হতে চলছে এবং এজ ক্রাইটেরিয়াটা কী চাইছে। এখানে দেখো এজটা বলা হয়েছে কি অ্যাসিস্ট্যান্টের জন্য 20 থেকে 30 বছর বলা হয়েছে, এবং তার সাথে তোমরা কিন্তু আমি তোমাদের যতগুলো এজ এখানে বলে দেবো আলাদা আলাদা ক্যাটাগরির জন্য মেনশন করা আছে, তার সাথে তোমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া থাকে সেটা কিন্তু অ্যাড করে নেবে 5 বছর এবং 3 বছর, ঠিক আছে। 5 বছর এবং 3 বছর। 5 বছর হচ্ছে তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য, এবং ইডব্লিউএস এর জন্য কিন্তু তোমরা এখানে 3 বছর এজ রিল্যাক্সেশন দেখতে পেয়ে যাবে। তো চলো আমি তোমাদের এখন বলে দিই যে তোমাদের যেখানে অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্টের জন্য কত 20 থেকে 30 বছর তোমাদের এখানে রাখা হয়েছে, এবং তার সাথে তোমরা 5 বছর এবং 3 বছর অ্যাড করে নিবে। এবং তার সাথে ড্রাইভারের জন্য কি বলছে, ড্রাইভারের জন্য 18 থেকে 27 বছর তোমাদের এখানে বলা হয়েছে। এবং সাপোর্টিং স্টাফ যে আছে, সাপোর্টিং স্টাফের জন্য কত বলা হয়েছে, সাপোর্টিং স্টাফের জন্য 18 থেকে 25 বছর কিন্তু তোমাদের এখানে কিন্তু এজ ক্রাইটেরিয়াটা তোমরা দেখতে পেয়ে যাবে। এবং তোমাদের আমি যে বললাম এজ রিল্যাক্সেশনটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউ ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন কিন্তু দেখতে পেয়ে যাবে। তো নেক্সট আমরা দেখবো কি বলা আছে আরও এই নোটিফিকেশনে। তো বন্ধুরা আমি তোমাদের কিন্তু মূলত মেইন পয়েন্টগুলো হাইলাইট করে দিচ্ছি, যেগুলো তোমাদের এই ফর্মটি ফিল আপ করার সময় কিন্তু খুব কাজে লাগবে। এবং তোমাদের যদি সম্পূর্ণ এই নোটিফিকেশনটা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটি পজ করেও দেখতে পারো, অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এবং আমার চ্যানেলটি কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, সাবস্ক্রাইব করলে কিন্তু আমি যেমন আমার এই চ্যানেলে নিয়মিত ডেইলি প্রতিদিন তোমরা সন্ধ্যায় দেখতে পাবে আমি কোনো না কোনো তোমাদের কিন্তু জবের আপডেট দিয়ে থাকি, তাহলে কিন্তু সেই আপডেটটা তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু নিয়মিত পেতে থাকবে, ঠিক আছে। তোমরা দেখো যে তোমরা যে অ্যাপ্লিকেশনটা করবে 14 নম্বর পয়েন্টটা তোমরা দেখো, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কত টাকা ফিস দিতে হচ্ছে। তো এখানে কি বলা হয়েছে কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে, এবং সেটা কি কত টাকা লাগছে, সেটা কিন্তু 500 টাকা তোমাদের সব ক্যাটাগরির জন্য 500 টাকা তোমাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এবং তার সাথে এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হচ্ছে না, ঠিক আছে। তো তোমাদের আমি বলে দিলাম কি তোমাদের যে এই যে তোমরা যে ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট এবং সাপোর্টিং স্টাফের জন্য যে তোমরা অ্যাপ্লাই করবে, হ্যাঁ, তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু তোমাদের 500 টাকা রাখা হয়েছে, এবং সেটা কিন্তু তোমরা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু করতে হবে। ব্যাংকে গিয়ে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমরা করতে পারবে। এবং তার সাথে কি বলা হয়েছে, তার সাথে এসসি এসটি এবং যারা ওমেন ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে দিতে হচ্ছে না। এবং তার সাথে কি বলা হয়েছে দেখো, তোমরা যে অনলাইন ফর্মটি তোমরা ডাউনলোড করবে ওই সাইট থেকে, ঠিক আছে। সাইট থেকে ডাউনলোড করার পর তোমাদের কি করতে হবে, সাইট থেকে ডাউনলোড করার পর কিন্তু তোমাদের ডিউলি সাইন্ড অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফরম্যাট এলং উইথ সেলফ অ্যাটাস্টেড কপি অফ অল সার্টিফিকেট, ঠিক আছে, সেগুলো কোথায় পাঠাতে হবে, তোমাদের কিন্তু এই যে তোমাদের যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো তোমাদের আমি এখন বলে রাখি যে 15 নম্বর পয়েন্টে কী বলা আছে। তো 15 নম্বর পয়েন্টে এটাই বলা আছে, তোমরা যে আমি যে তোমাদের ওয়েবসাইটটি দেবো সেই ওয়েবসাইটটি এবং এই যে নোটিফিকেশনের ওয়েবসাইটটি দেওয়া আছে সেই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা কী করবে, সেখানে গিয়ে তোমরা ফর্মটি ডাউনলোড করবে, যে এই যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার এবং সাপোর্টিং স্টাফের জন্য যে তোমরা অ্যাপ্লাই করতে পারছো সেই ফর্মটি তোমরা ডাউনলোড করে ব্যাংক থেকে ডিমান্ড ড্রাফট করলে, ডিমান্ড ড্রাফট করার পরে তোমাদের সমস্ত কিছু যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এবং যেই পোস্টের জন্য যেগুলো কোয়ালিফিকেশান চাওয়া যায় সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো অ্যাড করবে, অ্যাড করার পর জেরক্স কপি সুন্দরভাবে অ্যাটাস্টেড করবে। এবং তারপর কি করতে হবে, তারপরে যে তোমাদের এই যে দেখো তোমাদের যে এখানে বলে দেওয়া আছে দ্য চেয়ারপারসন ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্র, এবং তার সাথে অ্যাড্রেসটি দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পুরো
তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্টস, ডিমান্ড ড্রাফট সব কিছু কিন্তু বাই পোস্টে কিন্তু এখানে পাঠাতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে কি তোমাদের প্রথমে ফর্মটি তোমাদের ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফিল করতে হবে, ফিল আপ করার পরে ডিমান্ড ড্রাফট করে সাথে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেগুলো দরকার সেগুলো দিয়ে তোমাদের কিন্তু বাই পোস্টে কিন্তু তোমাদের এই পোস্টের জন্য কিন্তু মানে এই চাকরিটির জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদের বাই পোস্টে কিন্তু সমস্ত ডকুমেন্ট কিন্তু পাঠাতে হচ্ছে। এবং কোথায় পাঠাতে হবে অ্যাড্রেসটাও এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এবং এখানে কি বলা আছে দেখো, এখানে যদি আরেকটা পয়েন্ট বলা আছে, ইনকমপ্লিট যদি কেউ অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা পুরোটাই বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা দেখতে পারলে বন্ধুরা যে তোমাদের আমি মূলত তুলে ধরলাম যে কি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে যে ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার এবং সাপোর্টিং স্টাফের জন্য। তো রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কী বলা আছে ডিটেল আমি তোমাদের সাথে তুলে ধরলাম। তো তোমরা এখানে দেখতে পারলে যে কি তোমাদের এখানে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যাসিস্ট্যান্টের জন্য রাখা হয়েছে ব্যাচেলার ডিগ্রি, ড্রাইভারের জন্য কী রাখা হয়েছে, ড্রাইভারের জন্য তোমাকে ক্লাস 10 পাস করে ন্যূনতম ক্লাস 10 পাস করে থাকলে হবে। এবং তার সাথে কিন্তু তোমাকে কী বলা হয়েছে, তার সাথে কিন্তু তোমাদের অবশ্যই একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গভর্নমেন্ট অ্যাপ্রুভড। এবং কেউ যদি সাপোর্টিং স্টাফের জন্য অ্যাপ্লাই করতে চায় তার কাছে কী চাওয়া হচ্ছে, তার কাছে কিন্তু ক্লাস 10 পাস করে থাকতে হবে, বা কেউ তুমি যদি ITI করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমরা এখানে বেতন দেখতে পাবে অ্যাসিস্ট্যান্টের জন্য কত, অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারিগুলো আমি বলছি 35,000 টাকা, এবং ড্রাইভারের জন্য 21,000 টাকা, এবং সাপোর্টিং স্টাফ যারা আছো তার জন্য 18,000 টাকা তোমাদের এখানে বেতন হতে চলেছে। এবং তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা লাগছে কিন্তু তোমাদের 500 টাকা, এবং SC ST এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য কিন্তু কোনো ফিস কিন্তু দিতে হচ্ছে না। এবং তোমরা যে এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করবে তার জন্য কি করতে হবে, তার জন্য কিন্তু তোমাদের আমার একটা লিঙ্ক দেওয়া আছে এবং একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটটা আমার ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমাদের অফলাইন ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে সুন্দরভাবে ফিল আপ করে এবং ব্যাংকে 500 টাকা সেই ডিমান্ড ড্রাফটটি কেটে তোমাদের একটা ফাইলের মধ্যে বাঞ্চ করে তোমাদের কী করতে হবে, বাই পোস্টে কিন্তু অ্যাড্রেসটায় ওই যে অ্যাড্রেসটা আছে তোমরা দেখতে পেলে এর আগে আমি তোমাদের যে দেখালাম দ্য ডাইরেক্টর বলে, তো সেই অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের সুন্দর করে মানে একটা পাঞ্চ করে বাই পোস্টে কিন্তু তোমাদের ওই অ্যাড্রেসে পাঠাতে হবে। এবং তোমাদের বলে রাখি এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে কেউ যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে? এবং আমি তোমাদের এখন দেখাবো যে অফলাইন যে তোমাদের পাঠাতে বলা আছে সেই অ্যাপ্লিকেশনটা ফরম্যাটটা কী হতে চলেছে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে তোমরা। তো তোমরা যেমন দেখো যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে তোমরা পাঠাবে অনলাইনে, এই যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা এই ফরম্যাটে কিন্তু তোমাদের এখানে দেখতে পেয়ে যাবে। এখানে কি বলা আছে দেখো, টু দ্য চেয়ারপারসন ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্র, ঠিক আছে? এবং অ্যাড্রেসটা দিয়ে দেওয়া আছে, উপরে তোমার ফটোটা পেস্ট করবে, সাবজেক্ট কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা তোমাদের করতে হবে। এখানে নিজের নাম দিয়ে দিবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিবে, কন্ট্যাক্ট নাম্বার দিবে, ইমেল ID, ন্যাশনালিটি, স্টেট অফ ডোমেনশিয়াল, তুমি কোন স্টেট থেকে করছো। আমি মূলত এজিউম করছি তোমরা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে, তাই এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। এবং তোমাদের আমি আরেকটা কথা বলে রাখি, তোমাদের এখানে যে ইমেইল আইডিটা আছে না, ইমেইল আইডিটা কিন্তু একদম তোমাদের যেই এখনকার আপডেটেড ইমেইল আইডি আছে সেই ইমেইল আইডিটা দিবে, কারণ ইমেইল আইডিটাই কিন্তু তোমার সাথে ইন ফিউচারে কিন্তু কমিউনিকেশনটা করা হবে, যোগাযোগটা করা হবে। এবং এজটা দিয়ে দিবে, এজ অন ক্লোজিং ডেটটা দিয়ে দিবে, জেন্ডার, রিলিজন, কমিউনিটি, ঠিক আছে, ক্যাটাগরিটা দিয়ে দেবে। এবং তার সাথে তোমাদের এখানে কি এডুকেশন কোয়ালিফিকেশানটা চাওয়া আছে, তোমরা এখানে দেখে নাও, এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা দিয়ে দেবে সুন্দরভাবে, ঠিক আছে? নেম অফ দ্য এক্সামিনেশন, ইউনিভার্সিটি, সাবজেক্ট, ক্লাস, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট অফ স্পেশালাইজেশন, কেউ যদি স্পেশালাইজ কোনো সাবজেক্ট করে থাকো সেটা এখানে দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্সটা দেবে। এবং তোমাদের যে আমি বললাম যে 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, ডিমান্ড ড্রাফট করতে হবে, তো ডিমান্ড ড্রাফটের সব ডিটেলস এখানে দিয়ে দেবে। এবং ডিক্লারেশন করে প্লেস অফ বার্থ সুন্দরভাবে ডিমান্ড ড্রাফটটা করবে, ডিমান্ড ড্রাফটটা করার পরে সিগনেচার করে সুন্দরভাবে কিন্তু এই ফর্মটা কিন্তু সুন্দরভাবে তার সাথে কিন্তু যা ডকুমেন্ট তুমি অ্যাটাচ করতে চাচ্ছ, যেই পোস্টের জন্য যেগুলো ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে সুন্দর করে পিন করে কিন্তু তুমি বাই পোস্টে কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো তোমরা দেখতে পারলে যে অ্যাপ্লিকেশন ফর্মটা কী ফরম্যাটে তোমাদের করতে হবে। এবং তোমাদের জন্য কোনো ডাউট তৈরি হয় বা কোনো রকম হেল্প দরকার হয় তাহলে কিন্তু তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারো, অথবা তোমরা কিন্তু যদি লক্ষ্য করো এই চ্যানেলেই কিন্তু আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি তুমি পেয়ে যাবে, সেই আইডিতেও কিন্তু তুমি আমাকে মেসেজ করতে পারো, আমি কিন্তু তোমাকে হেল্প করার চেষ্টা করব। তো তোমাদের আমি মূলত জানিয়ে দিলাম যে কি ICAR কৃষি বিদ্যালয় থেকে যে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে বিভিন্ন পোস্টের জন্য, ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট,
এবং তার সাথে সাপোর্টিং স্টাফের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পেয়েছে সেটা কিন্তু আমি তোমাদের পুরো ডিটেইল কিন্তু তোমাদের আমি বলে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ সাবস্ক্রাইব করলে কী হয়, সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও বানাতে মোটিভেট হই এবং আমি যে নিয়মিত প্রতিদিন তোমাদের জন্য কোনো না কোনো যে জবের আপডেট নিয়ে আসি, সেই আপডেটগুলো কিন্তু তাহলে তুমি নিয়মিত পেতে থাকবে এবং সেগুলো কিন্তু সুন্দরভাবে সদ্ব্যবহার কিন্তু করতে পারবে। তো দেখা হচ্ছে বন্ধুরা আরেকটি নতুন জব রিলেটেড আপডেট ভিডিওতে।